আর কদিন এভাবে দোকান চালাতে পারবো বুঝতে পারতেছি নে গো। কেন গো দাদা, কি হয়েছে? দিনকে দিন বিক্রি বাট্টা কমতেছে, ওদিকে ধার বাড়তেছে। নরা, বিজনেস করতে গেলে ধার বাকি দিতেই হয়, বুঝেছিস? নরাদা, আমরা আমাদের চায়ের টাকা তো আস্তে আস্তে করে মিটিয়ে দিই বলো। গুলটে মামাই তো। চিকন ক্যালটা বুলাস। নরার বোঝা উচিত আমি এই লিডার গুলটে গুহ ওর চায়ের দোকানে আসি বলেই তোরাও আসিস। 3টে চায় একটা ফ্রি তো দিতেই হবে, এর জন্যই তো ওর বিজনেস লস হচ্ছে। পুরো জীবনটাই তো ফ্রিতে কাটায় দিলেন। নরা, মুখ সামলে টক্কর বলে দিচ্ছে। এই যে নরা জেঠু, মা বললে একটু বেশি করে প্রজাপতি বিস্কুট স্টক করে রাখতে, আমাদের অনেকগুলো প্রজাপতি বিস্কুট লাগবে। কেন রে বুদন? আমরা তো সবাই মিলে কাম্পিয়াং যাচ্ছি। কোথায়? কাম্পিয়ান? বাবা, সে তো বিশাল পাহাড়ি টুরিস্ট স্পট। দিদি শান ওঠা দেখবার খুব শখ। কাম্পিয়াং এর পাহাড়ে নাকি খুব ভালো শান ওঠা দেখা যায়। সান ওঠা? ও সানরাইজ, বুলটিদি সানরাইজ দেখতে চেয়েছে। কেন? আমাদের গলতপুরেও তো প্রতিদিন সূর্য ওঠে, অত দূরে গিয়ে দেখবার কি আছে? বোঝো ঠেলা, ওনারে এবার কি বলবে পাঁচু ভাইপো? আরে অমন না গুলটে মামা, সূর্য যখন ভোরবেলা প্রথম ওঠে আর দিনের শেষে অস্ত যায়, এই দুটো সিনই দেখতে হেব্বি লাগে। ঠিক ঠিক, প্রতিটা টুরিস্ট স্পটেই এমন সানরাইজ পয়েন্ট থাকে। তাহলে তো আমাদের গলতপুরের সূর্যটা কোন দিক দিয়ে ওঠে সেটা আগে খুঁজে বার করতে হবে, সেইখানে আমরা একটা পয়েন্ট তৈরি করব। দিদি গলতপুরের অর্ডিনারি সূর্য ওঠা দেখবে না, যে সূর্য পাহাড়ের ভিতর দিয়ে ওঠে সেটা দেখবে। আমি যাই গো নরা জেঠু, কালকে বিস্কুট নিতে আসবো, অর্ডারিং করে গেলাম। বুলটি কাম্পিয়াং যাচ্ছে সূর্য ওঠা দেখতে, আর আমরা এখনো এখানে বসে আছি। নরা শোন, তোর বিজনেস আমি বাড়িয়ে দিচ্ছি, শুধু বার কর আমাদের গলতপুরে কোন দিক দিয়ে সূর্যটা ওঠে আর ডোবে। তালি পারে কি হবে শুনি। সেই জায়গাটা একটা পয়েন্ট করে দেব বাঁশ দিয়ে, ব্যাস দেখবি আশপাশে সব পাড়া থেকে লোকজন আসবে সূর্য ওঠা দেখতে, তোর দোকানের বিক্রিও বেড়ে যাবে। আগে আপনি খুঁজে বের করেন আমাদের এখানে ওই পয়েন্ট কোথায় হবে। আমি জানি, নদীর ওপারে সূর্য ডুবতে দেখেছি আমি। সেটা আমিও দেখেছি। কিন্তু সূর্য তো সকালে আমার আগেই উঠে পড়ে, তাই ওঠার পয়েন্টটা জানি না। বলছিস কি নদীর পারে সূর্য ডোবে? ওই তো ওই তো সূর্যটা। হ্যাঁ তো, এখন তো পশ্চিমে হেলে পড়েছে, সন্ধ্যা হতে চললো না। চলি আয়, আমি নিজের চোখে আজকে সূর্য ডোবা দেখবো। কামান কামান। ও গুলটে মামা, এই শোনো শোনো শোনো। গুলটে বাবু দেখতেছি সূর্যি মামারেও ছাড়বে নে, মাথায় যে এর কি আছে, হাতে নি কাজ কাম, কাকতারাতি বাজায় ডেরাম, হরি বল। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। গোতা, তোর কথাই ঠিক, সূর্যটা নদীর সাইডেই যাচ্ছে। এতদিন আমি এই কেসটা লক্ষ্যই করিনি আজকে আমি ওকে ছাড়বো না। কাকে ছাড়বে না তুমি গুলটে মামা? সূর্যকে। গলতপুরের একটা লোকের ওইদিকে খেয়াল নেই। ভূগোল স্যার ভূদেব বাবুকে মুখের উপরে জবাব দিতে হবে। এই কোথায় গেল রে, কোথায় গেল? যা, আমরা মনে হয় ভুল রাস্তায় এসে পড়েছি। সূর্যটা মনে হয় বোমা পাড়ার ভাঙা ঘাটলার পারে গিয়ে ডুববে। চিকার ক্যালটা বুলাস, আমাদের পাড়ার সূর্য নাকি বেপাড়ায় গিয়ে ডুববে। ওই যে, ওই দেখো গুলটে মামা। কিরে, বিষ ফিরে যাচ্ছে তো। এই তাড়াতাড়ি চল, দৌড় লাগা। গুলটে মামা, এভাবে হবে না। কোথায় গেল বলতো? ডুবে গেছে মনে হয়। কালটা বুলাস, সূর্য ডুবে গেলে সন্ধে হয়ে যেত না এতক্ষণে? কেন পাচু? এভাবে সম্ভব না,
কোন দিক দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে সেটা। ওই তো ওই দেখ পাচু, ওই যে ওহো কি সুন্দর লাগছে। ডব ডব ডব। তুমি বললেই ডুববে নাকি? চিৎকার, ওই দেখ দেখ পাচু, সূর্যি মামা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। মামা মামা মা মাটির ভিতরে সূর্য? আরে না। চুপ চুপ চুপ, সাইলেন্ট সাইলেন্ট। স্পটটা ভালো করে দেখে রাখ। এইখান থেকে একদম স্ট্রেট সোজা ওই গাছটার সাইডে। যা, পুরো ডুবে গেল। পেয়ে গেছি সানরিজ পয়েন্ট। এটা তো সানসেট হলো, মানে অস্ত গেল। সানরিজ দেখ, সূর্য উদয় হলো নাকি যে এটা সানরিজ পয়েন্ট হবে? ওরে পাচুরে, তুই এত বড় ক্যালটাবুলাস হয়ে গেছিস জানতাম না তো। সূর্যটা যদি এই স্পটে ডোবে তবে উঠবে কি তোর বাড়ির পেছন দিয়ে? কালকে সকালে তো এই স্পট দিয়েই আবার উঠবে নাকি? কিন্তু এটা তো পশ্চিম দিক, সূর্য তো পূব দিক দিয়ে ওঠে, ভূগোলেই তো তাই পড়েছি। ওরে সেটা তো আমিও জানি, কিন্তু আমাদের পাড়ায় যখন এখানেই সূর্য ডুবেছে তখন এইখান থেকেই উঠবে। চ এবার কোথায়? হরিদার ডেকোরেটাস, কালকেই বাঁশ দিয়ে এখানে একটা প্যান্ডেল করে দেব। একদম ওইখান থেকে এইখান পর্যন্ত 2 টাকা করে টিকিট করব। জয় গুরু। ভেন্ডি রে। কামান কামান। কাম্পিয়াং এত সুন্দর জায়গা জানো গুলটে ঠাকুরপো? চারপাশে বরফে ঢাকা পাহাড়, পাহাড়ের বুকে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। ভোরবেলা সবাই সানরাইজ দেখতে যায়, সূর্যকে যেন একেবারে হাত দিয়ে ছোঁয়া যাবে। উফ, হ্যাঁ, আমি সূর্যের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবো মা। আমি সামনে দাঁড়াবো আর সূর্য পেছনে থাকবে। বলছিলাম কি, এত খরচা করে আপনারা কাম্পিয়াং গিয়ে সূর্য ওঠা দেখবেন, আমাদের গলতপুরের সূর্যটাও তো আপনি ধরতে পারবেন। ডিসকাস্টিং। পাঁচুরে, এসব কি বলছো গুলটে ঠাকুরপো? ঠিকই বলছি বকুলদি, আমাদের গলতপুরেও আমরা একটা সানরিজ পয়েন্ট স্টার্ট করছি কালকে থেকে। ও বাবা, কোথায়? ওই যে নদীর সাইডে দেখবেন কি সুন্দর সূর্যটা নদীর ওই পারে আস্তে আস্তে মাটির নিচে শীত হয়ে গেল। তারপর ভোরবেলা আবার মাটির নিচ থেকে আস্তে আস্তে রিজ হয়ে আকাশের মাঝখানে চলে আসবে। মা, উনি এসব কি বলছেন? ঠান্ডা জল দাও ওনাকে। না বুলটি, মানে পাহাড় থেকে নদীর সাইডে সানরিজ অনেক উঁচুতে হয়, ঠিক মতো দেখা যায় না। ঠিক আছে বুঝেছি। এবার যখন পাহাড়ে যাব ঠিক করেছি। এবার আর যাওয়া হবে না বকুল। কেন? একটা টিকিটও কনফার্মড হয়নি, সব কটা টিকিট ক্যান্সেল করে দিয়েছি। এভাবে এতটা পথ যাওয়া যায় নাকি? ঠিকই তো। চুপ করুন তো আপনি। বাবা, আমি পাহাড়েই যাব, তুমি যেভাবেই হোক ব্যবস্থা করো। কাম্পিয়াং না হলে কার্সিডং চলো। ওখানে তো সানরিজ হয় না বুলটি। আবার আপনি কথা বলছেন? তা বকুল, ওরা এখানে কি করছে? বলতে বাবা চলো। আমরা গলতপুরে ওই নদীর সাইডে একটা পাইন তৈরি করেছি, সেইখান থেকে সানরিজ আর সানসেট দুটোই একসঙ্গে দেখা যাবে। বকুল, ওদের এখন যেতে বলো, এমনিতেই মাথা গরম আছে, এরপর হাত ফাত চলে যাবে। আসি বকুলজি। দূর, মনটাই খারাপ হয়ে গেল। কত আশা করেছিলাম কাম্পিয়াং এর পাহাড়ে 1 হাত দূর থেকে সানরাইজ দেখবো। মা, কার্সিডং যাব। এখন যা অবস্থা, অত তাড়াতাড়ি টিকিট পাওয়া যায় না বুলটি। দুধ চাই। আসি বলছি, পারলে কালকে সকালে নদীর সাইডে ওকে নিয়ে আসুন। লোকাল সানরিজ দেখে যদি ওর মনটা একটু ভালো হয়। ঠিক আছে, চলে রে। কালকে সকালে সূর্য ওঠার আগেই উঠে নদীর ধারে যাব। পাঁচুকে তো ক্যামেরা ভাড়া করে আনতে বলেছি, সূর্যটার একদম কাছে গিয়ে ছবি তুলবো আমি। তারপরে বুলটিকে দেখাবো
কত দূর দূর থেকে লোক আসবে, নড়ার বিজনেসও বাড়বে। এক্ষুনি ঢোকানো হইবে আজকে সকাল 7টা হইতে 9টা পর্যন্ত সানরিজ দেখানো হইবে। আসুন আসুন আসুন, মাত্র 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 2 টাকা 2 টাকা 2 টাকা। সকাল সকাল এই সব জিনিস না দেখলে কি টাটকা থাকে রে মনটা? কি গো? আরে আমি তো সেই রাত্রিরে আইয়া লাইন দিছি। এই গুলটে মামা ভিতরে কি কর, পাবলিক খোঁজা যাচ্ছে কিন্তু। ও মাই গড, কি বিউটিফুল মা, দেখো। গুলটে ঠাকুরপো, এ তুমি কি দেখালে? সবই তো বুলটির জন্যে। মা, আমি ছবি তুলবো। তোলো না তোলো। আপনারা শান্ত হন, কোনো চিন্তা নেই। আজকে সকাল 10টা পর্যন্ত সানরিজ দেখানো হইবে। সূর্য কতবার উঠবো আজকে? পঞ্জিকা দেখতে হইব। দারুন দারুন, বাহ বাহ বাহ। আমি আরেকটু কাছে যাই। যাও না, আমাদেরই তো সজ্জি, কিচ্ছু বলবে না। দারুন দারুন, বাহ বাহ বাহ। এ আমিও তুলবো, আমিও তুলবো। এ বাবা, সূর্যটা বেঁকে গেছে, ছবি বাজে উঠবে। নো চিন্তা বকুলদি, আমি সোজা করে দিচ্ছি। বলছি এবার বকুলদিকে নিয়ে একটা পোজ দাও। দাও না দাও না দাও 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 দাও। এই কে রে কে? আরে আমরা, ওটো, কটা বাজে? তোমার শান্ত রাইজ হয়ে একেবারে আকাশের মাঝখানে চলে এসেছে। বলেছিলাম না আমাকে তোরা ডাকবি? ডাকবো কি করে, আমরাই তো দেরিতে। চুপ করতে কতন। শোনো গুলটে মামা, আজকে সূর্যি মামা নদীর ওপার থেকে ওঠেনি। কালকে তো ওই স্পটেই ডুবলো। তার মানে সূর্য যেদিক দিয়ে ডোবে সেদিক দিয়ে ওঠে না। তাহলে কোন দিক দিয়ে উঠলো আজকে? সেটাই তো খুঁজে বার করতে হবে। আর হরিদার ডেকোরেটার্সে গেছিলাম, হরিদা এসে ভুলভাল কাজে প্যান্ডেল করবে না বলেছে, পুরসভার পারমিশন নিয়ে আসতে বলেছে। হোয়াট? এখানেও পুরসভাকে ঢুকালো? চল তো। ছ্যাবলামোর একটা লিমিট আছে। আমিও তো তাই বলছি, সবকিছুর একটা লিটিম আছে। লজ্জা লাগে না আপনার? পুরসভার হেড হয়েছেন, আপনার আন্ডারে সূর্যিটা কোন দিক থেকে রিজ হচ্ছে আর কোথায় যে শীত হচ্ছে কোনো কিছুর রেকর্ড নেই পুরসভায়। পাঁচু, এটাকে চলে যেতে বল, কিন্তু মাথা আমার গরম হয়ে যাচ্ছে সকাল সকাল। এই ঠিক আছে, চলো চলো গুলটে মামা চলো। মাথা আমারও গরম হয়ে যাচ্ছে। অঞ্চলের লোক সানরিজ দেখতে সেই কাম্পিয়াং ক্যাশিডিং এইসব জায়গায় যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। এত বছর ধরে পুরসভার হেড হয়ে বসে আছে, গলতপুরে ভালো একটা বরফ শুধু পার পর্যন্ত তৈরি করতে পারেনি। সূর্য তো তাই এখানে এদিক ওদিক দিয়ে উঠে যাচ্ছে, উঠবার কোনো ফিস জায়গাই পাচ্ছে না। আপনার নামে আমি কমপ্লেনিং করব ডিম স্যারের কাছে। চলিয়ে হয় কালী, চণ্ডী, ভোলা, এদিকে আয় তো। গুলটে মামা, তুমি হলদর বাবুকে যেসব কথা বললে, এরপর যদি ওনার স্টক বিস্টক হয়ে যায় না, তাহলে কিন্তু তুমি ঝুলে যাবে। আমার মাথায় রক্ত উঠে গেছে। এমনিতেই বডিতে ডাকাতের রক্ত বইছে, তোরা তো জানিস। ডাকাতের রক্ত তাড়াতাড়ি মাথায় ওঠে, সেটা জানিস না? তা বলে এমন ভাবে বলে কেউ? বলছি আমি সানরিজ দেখাতে পারলাম না। এখন কোন দিক থেকে সানরিজ হয় কিভাবে খুঁজে বার করি সেটা তো বলবি। রোজ রোজ ভোরবেলা উঠতে হবে আমাদের। আরে ওই দেখো গুলটে মামা, চলুন বেরিয়ে আসি 2 দিন 3 রাত্রি কার্সিডং লাক্সারি বাসে। যোগাযোগ মন্টুদার ঘুরপাক টাবেল। মন্টুদা কাশি ঢঙে বেড়াতে যাচ্ছে। বুলটি দিও তো এখানেই যেতে চেয়েছে। পাছুরে দেখ, আমার ঠেলা পেঁচির জোর দেখ, চালিয়ে আয়। আরে টেলিপ্যাথি।
মন্টুদা, আপনি বেড়াতে নিয়ে যাচ্ছেন নাকি শুনলাম কাশি ঢঙে? 2 দিন 3 রাত্রি পার হেড 1400। ইয়ে মানে টাকা দিতে হবে নাকি? তা না হলে কি বাংলা যাবি? না মানে পোস্টিরে দেখলাম আপনি লিখেছেন চলুন বেরিয়ে আসি। তাই ভাবলাম চল মন্টুদা যখন নিয়ে যাচ্ছে তখন একটু বেরিয়েই আসে। ফাজলামি করার আর জায়গা পাও না। ভালো হোটেলে রাখবো, ভালো খাওয়াবো, সাইট সিন, সানরাইজ পয়েন্টে গাড়ি করে নিয়ে যাব। এত সস্তায় দিচ্ছি তাও পোষাচ্ছে না এই গলতপুরের লোকজনদের। কেন কেউ টাকা জমা দিচ্ছে না? দূর দূর দরদাম করছে, ধার বাকিতে যেতে চাইছে। ফনিদা বলে গেল বাসের সিটে বসবে না, 500 টাকার কম করতে। ভাবছি ব্যবসা তুলে দেবো। আমার কাছে ভালো পার্টি আছে, কাশি ঢঙে যেতে চাইছে। তাই তাহলে পাঠিয়ে দে। কিন্তু আমার প্রফিট। ওরে কেষ্ট, তুইও? ঠিক আছে, তুই ফ্রিতে যাবি, তবে রান্নার লোকজনদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে তাতেই হবে। কবে যাচ্ছে তাহলে মন্টুদা? সামনে 27 তারিখ বুধবার। তাহলে ফাইনাল হয়ে গেল। আজকে বিকেলে এই সব সেট করে নিচ্ছি মন্টুদা। ইয়াহু! পাচুরে! তুমি আমাদের ছেড়ে চলে যাবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, বকুল দিদের টাকাটা জমা পড়তে দে, তারপর আমি মন্টুদার কাছ থেকে কেশ টাকা নিয়ে নেব। তারপর আমরা সবাই মিলে দীঘায় সানরিজ দেখতে যাব। দারুণ হবে। আগে ছানুদা রাজি হোক, এখনই এত নাচিস না। না 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 না, 27 তারিখ কি করে হবে? পরীক্ষা মিস করা যাবে না। আমি তো সব পরীক্ষায় দিই বাবা, 27 তারিখ এটা না দিলে কি হবে? গত পরীক্ষার রেজাল্ট ভুলে যাস না বুদন। দূর যাও, একটা সুযোগ পেলাম। ইয়ে মানে হেড স্যারকে বলে পরীক্ষাটা পিছানো যায় না? না, আমি এমন রিকোয়েস্ট করতে পারবো না। হেড স্যারই বা কি ভাববেন? মন্টু বাবুও যদি ডেট পেছন? তা হয় নাকি? হোটেল বাস সব বুকিং হয়ে গেছে। না না গুলটে, এসব বাদ দাও, পরে দেখা যাবে। ইয়ে মানে বুলটি তো দুঃখ পাবে। সানরিজ এখন যা, এই বুদন পড়তে বস। চলে উল্টে মামা। ইস, একেবারে তীরে এসে তোরা ডুবে গেল। তরি তীরে এসে তরি ডুবে গেল। কপালে না থাকলে ঘি চিন্তা করে হবে কি? আলে বাত হবে। আমি এত সহজে ঘি হাল ছাড়তা নেই। এবার তোরা আমার অন্য ভয়ঙ্কর রূপ দেখতে পাবি। পাঁচুরে কি রূপ দেখাবে? নটু বাবু, নটু বাবু, টেবিলটা খাঁটি সেগুন কাঠের, তোর ওই সোরা ঢুকবে না। ওই ছোড়া আপনার পেটে ঢুকবে। আমি গুন্ডা হয়ে গেছি, মারাত্মক গুন্ডা। তুই কি বলতে চাইছিস? কাল থেকে 27 তারিখ পর্যন্ত স্কুল ধর্মঘট ডেকেছি আমি। ও তা কি আনন্দে? ছাত্রদের কাছ থেকে মাইনা নেওয়া যাবে না। সে তো কোনো কালেই নেই না। তাহলে মাইনে নিতে হবে। মোট কথা ধর্মঘট ইজ ধর্মঘট 27 তারিখ পর্যন্ত। এ আবার তোর কেমন বায়না বল দেখি। কোথায় কোথায় গুন্ডা ঢুকেছে? সরুণ সিং, ধর এটাকে। এই যে এত বড় সাহস, চাকুলিয়ে স্কুলে ঢুকেছিস? একই না, এই তোকে কে খবর দিল রে? হ্যাঁ পাঁচু, পাঁচু পালা রে। আমি আর গুন্ডা সাজবো না। ওরে বাবা গো, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা গো, সাজবো না। ওরে বাবা রে, ও বাবা। চরণ সিং এর চোখকে ফাঁকি দিবি? ওরে বাবা, আমি আর নেই রে। খুব ভালো হয়েছে। তোমাকে গুন্ডা সেজে ভয় দেখাতে কে বলেছিল? 27 তারিখ স্কুল এইভাবে ভয় দেখিয়ে বন্ধ করা যায়? যদুদার সানগ্লাস, চাকু সব কিনে দিতে হবে কিন্তু। হেড স্যার বলহরি দারোগাকে ডাকলো বলে। ওরে আমি আর সানরিজ দেখবো না রে। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? শস্যা ফুল। গুলটে মামা কি ওরে বাবা গো,